হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে কিন্তু আমি বানাতে চলেছি ছোট মাছের চচ্চড়ি, হাতে মাখা আলু, বেগুন, কাঁঠালের বিচি আর টমেটো কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, রসুন আর লঙ্কা। পেঁয়াজ, রসুন, লঙ্কাটা বড় বড় করে কেটেছি, কারণ এটা চপারে দেবো, সেই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার কিন্তু পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা এই চপারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে একটা মিহি মতো বানিয়ে নেব। মানে পেস্ট কিন্তু করব না, পেস্ট করলে তো মিক্সিতেই দিতে পারতাম। তো মিক্সিতে আমি দিচ্ছি না, আমি এটা চপারে দিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে মিহি করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তারপরে ওদিকে কিন্তু আলু, বেগুন শুধু দিলেই হতো। কাঁঠালের বীজটা একদমই অপশনাল, আমার ভালো লাগে বলে ঘরে ছিল, তাই একটু কাঁঠালের বীজও আমি দিয়েছি। সবজিটা একটু কম দিলেই ভালো হয়। তা এখানে কিন্তু এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার কিন্তু কড়াইতে আমি সব কিছু একবারে মেখে নেব। প্রথমে কিন্তু মাছটা নিয়ে নিলাম, তারপরে সবজিটা দিয়ে দিলাম, আর চপারে যে পেঁয়াজ, রসুন, লঙ্কাটা করে রেখেছিলাম সেটা পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। একটু বেশি করেই দিলাম, তাতে কিন্তু স্বাদটা বেশি হবে। তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে এরপরে কিন্তু দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণটাও দিয়ে দিচ্ছি। তারপরে একটু দিয়ে দেবো চিনি। চিনিটা অপশনাল, যারা খাও না তারা নাই দিতে পারো, আমি কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব বেশিও না আবার খুব কমও না। তারপরে কিন্তু আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম, আর এটা কিন্তু সাদা তেলের চাইতে সর্ষের তেলেই ভালো হবে। আর অল্প একটু ধনেপাতা ছিল, ধনেপাতাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মানে হালকা হাতে মেখে নিতে হবে। হালকা হাতে না মাখলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। মাছটা কিন্তু ছিল 3 কাটা মাছ, যে কোনো ছোটো মাছ দিয়ে এটা করা যেতে পারে। তা আমি কিন্তু 3 কাটা মাছেরই এটা করে নিলাম। তারপর হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ হবে। তারপরে এটাকে ভালো করে এক জায়গায় করে গ্যাসটাকে একদমই লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু রান্নাটা একদমই ঢেকে ঢেকে করব। মাঝখানে শুধু উঠিয়ে একটু নাড়াচাড়া করব, তাহলেই কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে। এখানে অল্প টাইম রাখার পরে আমি কিন্তু ঢাকাটা তুলে একটু নেড়ে দেবো। দেখলাম প্রচুর জলও উঠেছে, আর জল তো একটু হাতে ধুয়ে জাস্ট দিয়েছি। আর এই জলেই কিন্তু সবজিগুলো, মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। হালকা হাতে করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আমি এখানে হালকা হাতে নেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকাটা খুলে কিন্তু দেখলাম আমার হাতে মাখা চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে। সবাইকে টাটা।